বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে 2025 এ বেস্ট সেভিংস অ্যাকাউন্ট কোনটা। ব্যাংকস জেনারেলি কিন্তু 1-2 বছরের মধ্যে নিজের সবকিছুতে বেশি চেঞ্জেস আনে না, বাট দিস ইজ নট ট্রু ফর 2025। 2024 এর শুরু থেকে 2025 পর্যন্ত অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফর ওয়ান, আরবিআই থেকে কোটাক ব্যাংকে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়েছে ফর অনবোর্ডিং নিউ কাস্টমার্স। আর এই ব্যাপারটা কিন্তু 8-9 মাস হয়ে গেছে, এখনো অবধি কিন্তু এই ব্যান আরবিআই এর তরফ থেকে সরানো হয়নি। 6-7 মাস আগে আইসিআইসিআই ব্যাংকের এমডি সন্দীপ বক্সির কুইট করার রিপোর্টও আসছে, বাট অ্যাপিয়ারেন্টলি এই সবকিছুই রিউমার্স ছিল, এই রকম কিছুই কিন্তু হয়নি। আবার ইয়ার এন্ডে এলো যে আরবিআই এইচডিএফসি আর অ্যাক্সিসে কোটি টাকার ফাইন লাগিয়ে দিয়েছে ফর নন কমপ্লায়েন্সেস। সো 2024 থেকে 2025 এর মধ্যে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর 2025 এ আমরা জাস্ট সেভিংস অ্যাকাউন্ট আর এফডি তে ইন্টারেস্টের ঘাটতি এক্সপেক্ট করতে পারি। তো এই সবে আই ফিল যে 2025 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার টু আস্ক which is the best savings account bank in India in 2025। তো এই ভিডিওতে আমরা 20টা আলাদা ব্যাংকের 100টা আলাদা সেভিংস অ্যাকাউন্টকে কম্পেয়ার করেছি অন ডিফারেন্ট প্যারামিটারস লাইক ইন্টারেস্ট রেট, অফ ব্রাঞ্চেস, অ্যাপ এক্সপিরিয়েন্স, কাস্টমার সাপোর্ট, দেন ভ্যারাইটি অফ প্রোডাক্টস এক্সেট্রা। এগুলোর বেসিসে আমরা 6টা আলাদা ক্যাটাগরিতে আপনাদেরকে বেস্ট সেভিংস অ্যাকাউন্ট রেকমেন্ড করব। বেস্ট পেমেন্ট ব্যাংক, বেস্ট এভরিডে ইউজ ব্যাংক, বেস্ট স্যালারি অ্যাকাউন্ট, বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, বেস্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যান্ড বেস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট। আর হ্যাঁ, বেস্ট অ্যাকাউন্ট বলার আগে একটা কথা এখানে আমি ক্লিয়ার করে দিতে চাই যে এই ভিডিওটা কোনো ধরনের কিন্তু স্পন্সর ভিডিও নয়। আপনি ডেসক্রিপশনে গিয়ে চেক করতে পারেন, কোনো রকম লিঙ্ক কিন্তু আপনি পাবেন না, না কোনো ব্যাংকের লিঙ্ক দেওয়া আছে এখানে। এই ভিডিওটা করার পারপাস একটাই, যাতে আপনাদের কাছে একটা কারেক্ট ইনফরমেশন আমরা প্রোভাইড করাতে পারি। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনি একটা ভালো কমেন্ট করে দেবেন, সেটাই আমাদের কাছে যথেষ্ট। এবার চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তাহলে সবার আগে দেখি বেস্ট পেমেন্ট ব্যাংক। এখানে 3টে অপশন ছিল, পেটিএম, এয়ারটেল আর জিওর, কিন্তু 2024 এ আরবিআই পেটিএম তে ব্যান লাগিয়ে দিয়েছে। তো এখন আমাদের কাছে দুটো অপশনই পড়ে থাকলো, সেটা হচ্ছে এয়ারটেল আর জিও পেমেন্ট ব্যাংক। কিন্তু বন্ধুরা এই অপশন নেওয়ার আগে আপনাদের একটা কথা জানা খুব জরুরি যে নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে আর পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেক পার্থক্য আছে। ব্রডলি 4টে মেজর ডিফারেন্সেস থাকে। সবার প্রথম, নর্মাল ব্যাংকের মতো পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড তো ইস্যু করতে পারে, কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। সেকেন্ড হলো, পেমেন্ট ব্যাংক ডিপোজিট লাইক এফডি, আরডি এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। থার্ড হলো যে পেমেন্টস ব্যাংক কোনো ধরনের লোন প্রোভাইড করতে পারে না, সে যে কোনো রকমের লোন, ধরুন পার্সোনাল লোন, হোম লোন, কার লোন এক্সেট্রা, এরকম কোনো ধরনের লোনই কিন্তু প্রোভাইড করতে পারে না। লাস্ট হলো, পেমেন্ট ব্যাংকসে ম্যাক্সিমাম 2 লাখের বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। 2 লাখের বেশি হলে সেটা কিন্তু আরবিআই অ্যালাউ করে না। জাস্ট বিকজ অফ দ্য পেমেন্ট, ব্যাংকের ইউটিলিটি কিন্তু অনেক কম হয়ে যায়। মানে দিস অ্যাকাউন্টস আর গুড ফর পিপল হু জাস্ট স্টার্টেড দেয়ার ব্যাংকিং জার্নি। তার মানে স্টুডেন্ট কমিউনিটির জন্য কিন্তু এই পেমেন্ট ব্যাংকস একটা ভালো অপশন হতে পারে। তো যেমন আমরা বললাম যে এখানে দুটোই বড় প্রাইভেট প্লেয়ার আছে, যেমন জিও আর এয়ারটেল, এখানে কিন্তু দুজনেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের অপশন দিচ্ছে। ইভেন থ্রু এই পেমেন্ট ব্যাংকিং স্পেসে এয়ারটেল একটা বড় প্লেয়ার, স্টিল আমার পিক কিন্তু এখানে জিও পেমেন্ট ব্যাংক, যেটাই নিজের সেভিংস অ্যাকাউন্টে 3.5% এর ইন্টারেস্ট আপনি পেয়ে যাবেন। এয়ারটেল এখানে 7% এর দেয়, বাট ব্যালেন্স আপনার অ্যাবভ 1 লাখের হতে হবে। 1 লাখের কম ব্যালেন্সে কিন্তু 2% এর ইন্টারেস্ট পাওয়া যায়। জিও পেমেন্টস ব্যাংকের চার্জেস স্ট্রাকচার অনেক সিম্পল আছে। এখানে পেমা ফেসিয়াতে আপনি ট্রানজ্যাকশনের ওপর, ডেবিট কার্ডের ওপর, টাকা লোড করার ওপর, দেন টাকা উইথড্রল করার ওপর কিন্তু আলাদা কোনো চার্জেস লাগছে না। ইনফ্যাক্ট জিওর নিজের ওয়েবসাইটে মেনশনও করেছে যে অ্যাকাউন্ট ইউজ করার জন্য কোনো চার্জেস লাগবে না। এয়ারটেলে অলমোস্ট প্রত্যেকটা জিনিসের উপরে চার্জেস লাগে। আমি এদের কিন্তু চার্জেস স্ট্রাকচারের একটা স্ন্যাপশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চার্জেস বাদ দিলেও এখানে আরো অনেক রেস্ট্রিকশন রয়েছে অন দ্য ইউজ অফ এয়ারটেল ব্যাংক অ্যাকাউন্ট। বেসিক্যালি এয়ারটেলে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লিমিট ইম্পোজ করেছে ফর ডিফারেন্ট ট্রানজ্যাকশন লাইক ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, দেন লিমিট অন ডেবিট কার্ড ট্রানজ্যাকশন এক্সেট্রা। এটার কম্পেনসেশনে জিও পেমেন্টস ব্যাংক ইজ মাচ মোর ওপেন ব্যাংক উইথ ভেরি লেস রেস্ট্রিকশন। আর এটার চার্জেস স্ট্রাকচারও অনেক সিম্পল আছে। এয়ারটেল তো এত কমপ্লিকেটেড করে রেখেছে যে কোনো না কোনো পয়েন্টে কেউ না কেউ তো কোনোভাবে ফাঁসবেই। এয়ারটেলের একটা ফায়দা হলো যে এখানে অনেক কিছু লাইক ফাস্ট ট্যাগ, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি রিচার্জ, গ্যাস রিচার্জ এক্সেট্রা আপনি একই অ্যাকাউন্টের মধ্যে দিয়ে পেয়ে যাবেন। এই ফেসিলিটি অ্যাজ অফ নাও জিওতে নেই, বাট ফর রেস্ট অফ দ্য ইউজ জিও ইজ মাচ বেটার ব্যাংক অ্যাকাউন্ট। তো এবার নেক্সট দেখি বেস্ট এভরিডে ইউজ ব্যাংক অ্যাকাউন্ট।
এই ক্যাটাগরিতে আমার রেকমেন্ডেশন হবে আইডিএফসি সেভিংস অ্যাকাউন্ট। আমি পার্সোনালিও এই ব্যাংকটা ইউজ করছি, তো আমি আমার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আইডিএফসির সাথে আপনি 7.25% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন, বাট দিস ইজ অনলি অন অ্যামাউন্ট অ্যাবাভ 5 lakhs। 5 lakhs এর কমে আপনি 3% পেয়ে যাবেন। স্ট্যাবলিশ ব্যাংক লাইক এসবিআই, এইচডিএফসি এখনো আপনাকে 3% এর আশেপাশে কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে, বাট এই ইন্টারেস্ট রেট কিন্তু প্রত্যেক মাসেই চেঞ্জ হতে থাকে। মানে ধরুন আমি এখন যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন ইন্টারেস্ট রেট এক আছে, আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন আবার অন্য হতে পারে। যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম যে আপনাদের এই 2025-এ মোস্ট লাইকলি ব্যাংকসের রেট কম হয়ে আছে, তো এই 7.25% এর ইন্টারেস্ট আপনি অনেক লম্বা সময়ের জন্য কিন্তু পাবেন না। এনিহাও আইডিএফসি রিলেটিভলি কিন্তু ছোট ব্যাংক, তো কাস্টমারদের ডিপোজিট অ্যাট্রাক্ট করার জন্য এরা যে কোনো ব্যাংকের থেকে কিন্তু বেশি ইন্টারেস্টই দেবে, বাট এটাই একমাত্র রিজন নয় আমার এভরিডে ইউজ ব্যাংকের জন্য এই ব্যাংকটাকে চুজ করার। বন্ধুরা, আমি গত 2 বছর ধরে এটাকে নোটিস করছি যে আইডিএফসি তাদের যে ডিজিটাল এক্সপিরিয়েন্স আছে সেটাকে হেভিলি ইমপ্রুভ করার চেষ্টা করছে। তাদের অ্যাপ ইন্টারফেস বা ওয়েবসাইটের ওপরেও তারা কিন্তু হেভিলি অনেক বেশি ওয়ার্ক করছে। আর রাইট নাও দেয়ার অ্যাপ অলমোস্ট অ্যাজ পার লাইক কোটাক অ্যান্ড আইসিআইসিআই, আর আমার ভরসা আছে যে এরা ইন ফিউচারেও আরো ইমপ্রুভ করবে। যদি আপনাকে কোনো রকম কোনো কারণের জন্য ব্রাঞ্চে যেতে হয় তো ইউ উইল হ্যাভ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। অফকোর্স এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে, বাট আমি অন্যান্য ব্যাংকের থেকে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। আর যেহেতু এরা নতুন আছে তাই এদের যে প্রিমিয়াম প্রোডাক্টস লাইক ব্যাংক লকার বা প্রিমিয়াম ক্রেডিট কার্ড এরা আপনাকে ইজিলি দিয়ে দেবে। বড় বড় ব্যাংকে তো হাত জোড়ে নিতে হবে, তাও পাওয়া যায় না। আইডিএফসি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডেবিট কার্ড ফ্রিতে পেয়ে যাবেন, আর এটার যে ট্রানজাকশন আছে আনলিমিটেড ফ্রি পেয়ে যাবেন। আর যদি আপনি 10,000-এরও মানে ব্যালেন্স মেনটেন করেন তাহলে এরা আপনাকে কিন্তু এদের প্রিমিয়াম ডেবিট কার্ড অফার করে দেবে। ব্রডলি এটা তফাৎ এই দুটো কার্ডে, যেমনটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। প্ল্যাটিনাম কার্ডে আপনাকে এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস বা কিছু ব্র্যান্ডস লাইক টাটা ক্লিঙ্ক, তারপর যাত্রা, লাইফস্টাইলে এক্সট্রা কিছু ডিসকাউন্ট আপনি এখানে পেয়ে যাবেন। এটা ছাড়াও আরো কিছু বেনিফিটস আছে এই কার্ডের, যেমন হায়ার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে হায়ার ডেইলি ক্যাশ উইথড্রলস লিমিট, হায়ার পারচেজ প্রোটেকশন এক্সেট্রা। তো বন্ধুরা, অল ইন অল আইডিএফসি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সলিড ব্যাংক অ্যাকাউন্ট আছে। অফলাইন আর অনলাইন দুটোতেই আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে। ব্রডলি আপনার জার্নিও অনেক স্মুথ থাকবে আইডিএফসির সাথে। এটার সাথে আপনি কিন্তু একটু বেশি এক্সট্রা ইন্টারেস্টও কামিয়ে নিতে পারবে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে বেস্ট স্যালারি অ্যাকাউন্ট, আর এখানে একটা ট্রাই হয়ে আছে বিটুইন এইচডিএফসি অ্যান্ড আইসিআইসিআই ব্যাংক। বেসিক্যালি এই টাইটা আইসিআইসিআই এর টাইটানিয়াম আর এইচডিএফসির প্রিমিয়াম অ্যাকাউন্টের মধ্যে হয়েছে। আপনারা ভাবছেন যে এতক্ষণ আমরা বড় ব্যাংকদের ডিসলাইক করছিলাম আর এই মেন ক্যাটাগরিতে এখন এই ব্যাংকগুলো কেন? এমনটা হলো কারণ আইসিআইসিআই আর এইচডিএফসি এর মেজরিটি কিন্তু কর্পোরেটের সাথে অনেক ভালোভাবে টাই আপে আছে। তাছাড়াও আমরা দেখেছি যে স্যালারি অ্যাকাউন্টস থাকলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের থ্রু অনেক বেশি সাপোর্ট পান, আর এটাই অনেক বড় একটা রিজন এই ব্যাংকগুলোকে চুজ করার জন্য। আইসিআইসিআই টাইটানিয়ামে আপনি অটো সুইপ ফেসিলিটি কিন্তু পাবেন, আর এটাতে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা লিমিট সেট করতে পারেন, আর ওই লিমিট থেকে আপনার অ্যাকাউন্ট যত বেশি হবে সেটা অটোমেটিক্যালি এফডি হয়ে যায়, আর আপনি 2-3% এর এক্সট্রা ইন্টারেস্ট পেয়ে যাবেন। প্লাস আইসিআইসিআই টাইটানিয়াম অ্যাকাউন্টে অলমোস্ট সব সার্ভিস লাইক ডেবিট কার্ড, চেকবুক, ক্যাশ উইথড্রলস, এসএমএস অ্যালার্টস, এই সব সার্ভিস ফ্রি কস্টে পেয়ে যাবেন। এইচডিএফসি প্রিমিয়াম অ্যাকাউন্টের ফায়দা হলো প্রিমিয়াম অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও এরা আপনাকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট প্রোভাইড করে, বোথ মানে অ্যাকাউন্ট হোল্ডার প্লাস ফ্যামিলি মেম্বার। এটার সাথে আপনি প্রিমিয়াম ডেবিট কার্ড পেয়ে যাবেন ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রেডিট স্কোর, and as we all know both banks have one of the best credit card in market. Our next category is প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট। এটা তাদের জন্য যারা একটু স্লাইটলি বেশি ব্যালেন্স মেনটেন করে নিজের সেভিংস অ্যাকাউন্টে। এতে আমাদের দুটো রেকমেন্ডেশন থাকবে। ফার্স্ট হচ্ছে ইন্ডাসল্যান্ড ব্যাংকের এক্সক্লুসিভ সেভিং অ্যাকাউন্ট। গত কয়েক বছর এই ক্যাটাগরিতে অ্যাক্সিস বার্গেন্ডি ছিল, বাট অ্যাজ উই অল নো দ্যাট অ্যাক্সিস বার্গেন্ডি হ্যাজ আন্ডারগন on a massive devaluation. এই অ্যাকাউন্টের eligibility is just for 2 lakhs which is one of the lowest in their category. মানে 2 লাখের একটা ভালো প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়া খুব মুশকিল। পুরোনো ব্যাংকে এই এলিজিবিলিটি 20 থেকে 30 লাখের হয়। ইন্ডাসল্যান্ড এক্সক্লুসিভ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক অ্যাকাউন্ট, যা আপনাকে লকার ফ্যাসিলিটিতে 5,000-এর ডিসকাউন্ট দেয়। এতে আপনি সেকেন্ড লকারেও কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের সাথে আপনি বুক মাই শোতে 500 পর্যন্ত ফ্রি মুভি টিকিটস প্রত্যেক মাসে পেয়ে যান, প্লাস ইউ উইল গেট এক্সক্লুসিভ অফার্স অন সুইগি অ্যান্ড বিগ বাস্কেট, প্লাস কিছু ফ্রি এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস,
আর কিছু ফরেন কারেন্সিতে 0% ফিজ লাগে। তো যে মানুষরা ট্রাভেল করে তাদের জন্য ইউজফুল হবে এই ফিচার্স গুলো। আওয়ার সেকেন্ড রেকমেন্ডেশন অন দিস ক্যাটাগরি ইজ আইডিএফসি ফার্স্ট ওয়েলথ। আইডিএফসি ফার্স্ট ওয়েলথ আমাদের ক্যাটাগরিতে কিন্তু গত 3 বছর ধরে আছে। আর এই অ্যাকাউন্টের সবথেকে ভালো ব্যাপার হলো ওয়েলথ ক্যাটাগরি, এটার এলিজিবিলিটিও শুধু 5 লাখের আছে। এখানে অনলাইনে ওদের ওয়েবসাইটে 10 লাখের দেওয়া আছে, কিন্তু আমি এটা জানি যে এরা 5 লাখেও কিন্তু মেনে যায়। আমারই সার্কেলের একজন কিন্তু 5 লাখে ওয়েলথ আপগ্রেড করেছে। আইডিএফসি ফার্স্ট ওয়েলথেও কিন্তু আপনি ফার্স্ট লকার একদম ফ্রিতে পেয়ে যাবেন, সেকেন্ড লকার আপনি 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। বাট এটা জেনারেলি আমি এটা একটু নোট করেছি যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্রাঞ্চেস কিন্তু একটা সিটিতে অনেক কম দেখা যায়, আর লকার কিন্তু সব ব্রাঞ্চে হয় না। তো ইভেন ইফ আপনি লকার ফ্রিতে পেয়ে যাচ্ছেন, তাও আপনার কাছে খুব কম চান্সেস আছে যে আপনি এই যে ফ্রি লকার আছে সেটার অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন। তো এটা একটা কিন্তু নেগেটিভ সাইড আছে এটার। আইডিএফসি ওয়েলথে আপনি দুটো ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবেন, প্লাস এদের ক্যাশ উইথড্রলের লিমিট 37 লাখ পার ডে। আর এতে আপনি ফ্রি গলফ লেসন, ভেরিয়াস ইন্স্যুরেন্স লাইক অ্যাক্সিডেন্ট, এয়ার ট্রাভেল এক্সেট্রা ফ্রিতে পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের সাথে এয়ারপোর্টে ফ্রি গলফ লেসনও পাওয়া যায়। দিস অ্যামাউন্ট ট্রুলি গিভস ইউ আ ফিল অফ আ সুপার লাক্সারি অ্যাকাউন্ট at a very low eligibility। আমাদের লাস্ট ক্যাটাগরি হচ্ছে বেস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট, আর এটার জন্য আমাদের পিক হচ্ছে ব্যাংক অফ বরোদার বিআরও অ্যাকাউন্ট। আপনি দেখছেন যে এটারও অলরেডি ডিসকাশন আমাদের কমিউনিটিতে চলছে। যেমনটা এখানে দেখছেন আপনি, বিআরও অ্যাকাউন্ট ইজ কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস পাওয়া যায়। এটার সব থেকে প্রো ব্যাপার হলো এডুকেশন লোনে আপনি 0.15% এর ডিসকাউন্ট পেয়ে যাবেন, প্লাস 0 প্রসেসিং চার্জেস থাকবে। প্লাস এই অ্যাকাউন্টে আপনি অটো সুইপ ফ্যাসিলিটি পেয়ে যাবেন, যেটা আপনার এফডি এর মতো ইন্টারেস্ট পেয়ে যাবেন এক্সট্রা ব্যালেন্সে। আর এই ফিচার স্টুডেন্ট অ্যাকাউন্টে কমই দেখা যায়। The only downside of this account, as someone has pointed out, is that this is a joint account which will be open with your parents or guardian. I am sure অনেক স্টুডেন্টদের এটা কিন্তু চলবে না। তাহলে বন্ধুরা, আমরা এখানে একদম ইন ডিটেলসে শেয়ার করে দিলাম আপনাদের সাথে যে বেস্ট সেভিংস অ্যাকাউন্ট 2025 এ কোনটা। আর যেমনটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এইরকম ভিডিও করার জন্য কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম লাগে। আর এই ভিডিও করার একমাত্র পারপাস এটাই যে আমরা চাই যে আপনারা এইসব ব্যাপারে আরো বেশি এডুকেট হন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই এটা লিখে দিয়ে যাবেন, দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন বেস্ট সেভিংস অ্যাকাউন্ট ইন 2025। আমাদের কষ্ট তাহলে সফল হয়ে যাবে। আর তাছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। যদি এখনো বেকিফায়াতি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এইরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউনড।